হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে বৈশাখের শুভেচ্ছা। তো আজকে বাংলা বছরের প্রথম দিন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। 1413 বঙ্গাব্দ শুরু হলো। তো এই জন্যই সকাল থেকে টুকটাক রান্না শুরু করেছি। আর মেয়ের প্রাইভেট ছিল সকালবেলা, যেহেতু সামনে প্রথম সাময়িক পরীক্ষা, এই জন্য প্রাইভেটে পরীক্ষা ছিল, নিয়ে গিয়েছিলাম। তো বাসায় আসার সময় দেখি কত কি বৈশাখের আনন্দ উদযাপন করছে। তো আমি এসে রান্না শুরু করেছি। বেগুন ভাজি করেছি, পটল ভাজি করেছি, এই তো পান্তা এখানে রেখেছি। আমার মেয়েটার আবদার, মা পান্তা ইলিশ খাবো। তারপরে বাসায় একটা ছোটোখাটো ইলিশ ছিল, সেই ইলিশটা ভাজি করলাম। তো পটল ভাজি, বেগুন ভাজি, ইলিশ, আলুর ভর্তা, মরিচ, আপনার শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো দিয়ে সকালের খাবারটা আমরা কমপ্লিট করেছি। এই তো বাবা মেয়ে শুরু করে দিয়েছে সকালে পান্তা ইলিশ খাওয়া। তো আমি রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট করেছি, কেননা একটু বাইরে বের হব ঘোরাফেরার জন্য, এই জন্য। তো আমি আসলে বের হতে হতে বিকেলে বের হয়েছি, সকালে আর বের হওয়া হয় নাই রান্না বান্না করতে, মেয়ের প্রাইভেট সব মিলিয়ে। তো সকাল চলে গিয়েছে। এটা ছিল আমার মেয়ের প্লেট। ওই আলুর ভর্তা আমার মেয়ে আবার ঝাল দিয়ে খেতে পারে না, এই জন্য তেল দিয়ে লবণ দিয়ে একটা ভর্তা বানিয়ে দিয়েছি। এই তো দুই বাবা মেয়ে শুরু করে দিয়েছে, আর বলছে ভালোই লাগছে, মজা লাগছে। তো তারপরে আজকের ব্লগে থাকবে পয়লা বৈশাখে আমি কি করলাম, কোথায় কোথায় গেলাম, এই ভিডিওটা থাকবে। তো সকালেই তো যা করেছি সেটা দেখালাম। তো রাতে মা মেয়ে আবার একটু ট্রায়াল দিয়েছি আলপনা কেমন করে পরব। তো আমার মেয়ের হাতে আলপনা এঁকিয়ে দিয়েছি, ও একটা গোলাপ ফুল নিয়েছে। তো এই তো পরের সাজটা শুরু হয়ে গিয়েছে পয়লা বৈশাখের। তো আমার মেয়ে সাজুগুজু করেছে, করে কয়েকটা ফটোশ্যুট করছে। তো মাশাআল্লাহ ভালোই লাগছে আমার ছোট্ট মামুনিটাকে। ওকে সাজুগুজু করে দেওয়ার পরে আবার আমি শুরু করেছি। মেয়েদের সাজ ব্যাপারটা বুঝতেই হবে কতক্ষণ লাগে। তো আপনাদের ভাইয়া শুধু তারা দিচ্ছে কখন হবে কখন হবে। তো এই তো আমার ঢঙ্গি মামাটা কত ঢং করছে যে। তারপরে সামনে একটা পুকুর ছিল বাসার সামনে, তো ভিউটা অনেক সুন্দর ছিল। ওখানেও দুই মা মেয়ে কিছু ফটো তুললাম। তারপর অনেক জায়গায় আমরা ঘুরেছি। এই তো আমিও শুরু করে দিয়েছি ফটোশ্যুট করার জন্য। তো এখানে প্রথমে চলে গিয়েছি আমরা নওগাঁর হইচই পার্কে। তো ওখানে গিয়ে বেশিক্ষণ থাকি নাই, আর বেশি ঘুরিও নাই, প্রচণ্ড রোদ উঠেছিল। তো রোদে ঘোরা অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছিল। তো কয়েকটা পিকটিক উঠে চলে গেলাম নওগাঁ সরকারি কলেজে। সেই আমার চেনা সেই কলেজে আমি এখানে কোন জায়গায় বসেছি, কত স্মৃতি যে জড়িয়ে আছে কলেজে। তো প্রায় 3-4 বছর হলো কলেজ থেকে একদম মাস্টার্স কমপ্লিট করে চলে এসেছি। তারপরেও কলেজের মায়া ছাড়তে পারি না। সেই কলেজ ক্যাম্পাস, সেই বন্ধু, সেই ভালোবাসার জায়গা আসলেই টান টানে, একটা মনের টান টানে। তো এই তো আমার ক্যাম্পাসটা ছিল দোতলাতে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তারপরে আমার মেয়েকে নিয়ে ঘুরি। আমার মেয়ে তো বলে যে মা তোমার কলেজে যাব, মানে ওই ছোটোর থেকে দেখে যে আমি কলেজে ওকে নিয়েও যাই। তো কলেজে গিয়েও দুই মা আমি একটু ফটোশ্যুট করছি। তো অনেকে ছবি টবি উঠানো হয়েছে, একসাথে একটু হাঁটছি আমরা। এই তো দুই মা আমি এখানে একটা সেলফি বুথ করেছিল সব স্টুডেন্টরা মিলে। তো ওইখানে আমরা কিছু ছবি উঠালাম, আপনাদের ভাইয়াও কিছু ছবি উঠিয়েছে। আমি এই পিকটা ছিল আমার বাসার, এইটা ছিল কলেজে। আমরা যেতে যেতে সব অনুষ্ঠান শেষ। তো তারপরেও আমরা একটু গিয়ে আনন্দ করলাম, মেয়েকে একটু আনন্দ দিলাম। তো প্রথমে হইচই পার্কে গেছিলাম, তারপরেই তো নওগাঁ সরকারি কলেজে গিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম বিয়াম স্কুলে। তো বিয়াম স্কুলেও যেতে যেতে সন্ধ্যা লেগে যায়, আর এত ভিড় ছিল কী যে বলবো ভাই, এত ভিড় ছিল। তো আমরা মাগরিবের টাইমে গিয়েছিলাম, এই জন্য এই তো 3 বান্ধবী এখানে কলেজে এসে আবার বান্ধবীদের সাথেও দেখা। তো এই জন্য কিছু পিক উঠায় নিলাম। আর এই বিয়াম স্কুলে এখন চলে এসেছি, এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড়। তারপরে একটু মেয়েকে নিয়ে ঘোরাফেরা করলাম। বন্ধুরা, আমার বৈশাখের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অনেক আনন্দই করেছি বৈশাখের দিনে, ছোট্ট ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া যত দূর সম্ভব করেছি, ভালোই লেগেছে। ওইখান থেকে এসে আমরা নৌজান মাঠে একটা 98 হট অ্যান্ড স্পাইসি একটা
ছোটোখাটো রেস্টুরেন্ট নয়, বাইরের বসার একটা জায়গা আছে। তো এখানে কিছু খাবার খেয়ে তারপরে বাসায় চলে আসলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।